আসসালামু আলাইকুম। কালকে যে ম্যাচটাতে লিটন দাস খেলেছে, লিটন দাস একটা জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং করছিল, সেই সময় তাকে যে ভুয়া ভুয়া ধুমনিটা, ভাই বিশ্বাস করেন একটা মানুষকে না ট্রল করা একটা জিনিস আর অপমান করাটা একটা জিনিস। এতটা খারাপ লেগেছে আমাকে, এতটা কষ্ট লেগেছে দেখে। আসলে এই টাইপের মানুষ যারা এই যে যারা এই কাজটা করে লিটন দাসের সাথে, যে মানুষটি বিশেষ করে লিটন দাস ভিডিওতে আমি যতটুকু দেখলাম, ভিডিওতে দেখা যাচ্ছে লিটন দাস মনে হচ্ছে কেঁদে ফেলবে, মানে কান্না করে দেবে, এমন একটা মানে ভুয়া ভুয়া ধ্বনিতে লিটন দাসের চোখে মনে হয় কান্নার পানি, মানে হয়ে দাঁড়িয়ে আছে। একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার যার জায়গাতে যাইতে আপনি যে ভুয়া ভুয়া বলছেন, আপনার কমপক্ষে আপনার পুরো জিন্দেগিটাই লাগে যাবে ভাই। ওর যে কষ্টটা আছে, সে রান করতে পারছে না, জাতীয় টিমের হয়ে ভালো করতে পারছে না, দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যখন যাচ্ছে দেশের হয়ে ভালো খেলতে পারছে না। আপনি এটা কথা বলার রাইট রাখেন, কারণ আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশি, যে লিটনকে বাদ দিয়ে অমুককে নেন, তার রান হচ্ছে না, তাকে ডিসকাউন্ট দিতে পারেন। কিন্তু একটা পার্সোনাল অ্যাটাক বলে একটা কথা আছে। আগে যে জিনিসটা হতো, আমার সাথে যেটা ঘটেছে, মানুষকে না ছোট করা খুব কঠিন। মানে আপনি মানুষকে ছোট করা, মানে এ ধরনের কিছু মানুষ আছে যারা মানুষকে ছোট করে দেখে। কিছু মানুষ আপনি পড়শি পান, আপনি ফ্রেন্ড সার্কেলে পান, আপনি বন্ধু সার্কেলে পান, আপনি যেটা যেখানে না কেন, আপনার ফ্যামিলির ভিতরে এরকম মানুষ থাকতেই পারে যে মানুষকে ছোট করে কথা বলা, মানে ট্রল, মানে হেই বলে একটা কথা আছে না, হে বলে একটা কথা, যে হে বন্ধু তুই তো এটা করেছিস, এটা করছিস না কেন। মানে মানুষ কি করেছে, মানে মানুষ বন্ধুদের ভিতর যে জিনিসটা, যে তার দুর্বলতাটাকে সবসময়ের জন্য হিট করবে, এটা হলো সমস্যা। আপনার ফ্রেন্ড সার্কেল এরকম, আপনি একটা না একটা বন্ধু আপনি পাবেন, 10 জন মিলে আড্ডা দিচ্ছেন, তার ভিতরে একটা বন্ধু আপনি পাবেন যে আপনি সেই পুরোনো একটা প্রেমিকা চলে গেছে আপনার থেকে, রিলেশন ছিল আপনার সাথে, সেটা নিয়ে আপনাকে খোঁচা দেবে। এরকম ফ্রেন্ড সার্কেল আপনি কিন্তু পাবেন, কারণ ওই দুর্বলতা হিট করলে আপনি আঘাত পাবেন, আপনার খারাপ লাগবে। যখন এই যে আপনি ভুয়া ভুয়া লিটন দাসকে এভাবে গ্যালারি থেকে বলতেছেন, তার জায়গায় একটাবার আপনি নিচে দাঁড়িয়ে দেখেন, গেল ম্যাচটা সেঞ্চুরি করেছে, গেল ম্যাচটাতে লিটন দাস সেঞ্চুরি করেছে। অবশ্যই ভাই, কোনো প্লেয়ার কোনো মুহূর্তে কোনো সিচুয়েশনে চায় না যে সে রান না করুক বা সে ট্রলের শিকার হোক, কিন্তু এই যে অপমানটা আপনি চিটাগংয়ের মাঠে দিয়ে লিটন দাসকে করলেন, এটা কি আপনি ভালো কাজ করলেন? আপনাদেরকে এই যে পুরো চট্টগ্রামবাসীর একটা যে বলা, যে কই খেলা হচ্ছে, চিটাগংয়ে খেলা হচ্ছে, চিটাগংবাসীর একটা বদনাম, পুরো চিটাগংয়ের যে আপনি বদনামটা লটাইলেন, এটা কি ভালো? এসব যে সব ছেলেপেলে কাজটা করে, এরা হচ্ছে যে হে বাঙালি, মানে ধর রে, মানে একটা একটা জায়গায় যদি মারামারি হয় না, ঝগড়া হয়, যে ওকে মার, মানে যাই মারছে ও মারছেই, পিছন থেকে যে মারার জন্য প্ল্যান করছে ও ওকে জিজ্ঞেস করছে কেন মারছি আমরা, করছে আমি নিজেও জানি না, শুধু বলছে তো মারছি তো মারিয়ে যাচ্ছি। তো এরকম ঝোলের কিছু বাঙালি আছে, এই ঝোলের কিছু বাঙালির জন্য বাংলাদেশের ক্রিকেটের পদক্ষেপ অবশ্যই আইসিসি থেকে, বা আপনি যদি বিসিবি বলেন বিসিবি থেকে পদক্ষেপ নেওয়া উচিত এটা নিয়ে। ভাই একটা প্লেয়ারকে কখনোই আপনি পার্সোনাল অ্যাটাক করতে পারেন না, এটা খুব অন্যায় কাজ, খুব খারাপ দেখায়, খুবই ছোট লোকে একটা কাজ। যেসব ছেলেপেলে এসব করে, এরা বস্তির ছেলেপেলে ছাড়া আর কিছু না, যেটা সোশ্যাল মিডিয়াতে মানুষ বলে আসে। ভালো কোনো ফ্যামিলির, ভালো কোনো কালচারের ছেলে এরকম কখনো এরকম কাজ করবে না। আমিও লিটন দাসকে নিয়ে কথা বলি, লিটন দাসকে নিয়ে ভিডিও বানাই, আমিও লিটন দাসকে বকা দিই, গালি দিই, ঠিক আছে, একটা লিমিট থাকে সবকিছুর একটা। আপনি পার্সোনাল অ্যাটাক করতে পারেন না, ট্রল করার অপমান করা এক জিনিস না। আপনি যখন একটা অফিসে জব করবেন, আপনি একটা অফিসে যখন চাকরি করবেন, আপনি যখন একটা অফিসে চাকরি করতে হবে, আপনার বস যদি 10 জন মানুষের মধ্যে আপনাকে অপমান করে, আপনার খারাপ লাগবে এটা। কিন্তু ওই বসে যদি আপনাকে একা একে ডাকে, রুমে ডাকে নিয়ে যদি আপনাকে একটা জিনিসটা অপমান করে, বুঝায়, তখন কিন্তু অতটা খারাপ আপনার লাগবে না যতটা 10 জনের সামনে বললে। এই যে লিটন দাসের পরিস্থিতিটা একটা, এমনিতেই সে মনস্তান্ত্রিকভাবে স্নায়ু চাপে আছে, একটা প্রেশার ক্রিয়েট করছে, রান করতে পারছে না, ভালো ম্যাচটা নিজেকে মেলে ধরতে পারছে না, তার উপর যদি এরকম ট্রল আপনারা করেন। প্রত্যেকটা খেলোয়াড়ের মনস্তান্ত্রিক একটা পার্সোনালিটি আছে, নিজের একটা পার্সোনাল ব্যক্তিত্ব, একটা জীবন আছে। লিটন দাস বলে যে ফেমাস হয়ে গেছে, আপনি যা বলবেন সেটা শুনবে কেন? আপনার ঠেকা পড়েনি ভাই, লিটনের ঠেকা পড়ে নাই আপনি সব কথার অ্যান্সার দেওয়ার জন্য, লিটনের ঠেকা পড়ে নাই আপনি সবকিছু, আপনি যা বলবেন সেই জিনিসটা তাকে সেলফি তোলার জন্য ঠেকা পড়ে নাই তো আপনার। সে একজন সেলিব্রিটি, সে দেশকে প্রতিনিধিত্ব করছে, তাই বলে তার যে বাক স্বাধীনতা থাকবে না, তার চলাফেরার স্বাধীনতা থাকবে না, তার যেটা ব্যক্তিত্ববোধ থাকবে না, এরকম না। শোনেন, আল্লাহ তাআলা মানুষকে নিয়ে ট্রল করা, ছোট করতে না করেছে। আল্লাহ নিজে বলেছে, আল্লাহ তাআলা যে মানুষকে নিয়ে কখনো ঠাট্টা করো না, কারণ ওই জায়গাতে তুমিও পৌঁছিতে পারো খুব দ্রুত, খুব কাছাকাছি, খুব অল্প সময়ের ভেতরে তুমি ওখানে পৌঁছিতে পারো যে জায়গা যাকে নিয়ে তুমি ট্রল করছো। সো
মানুষকে নিয়ে কখনো ট্রল করবেন না। লিটন দাসকে নিয়ে যেটা করা হয়েছে এটা খুবই অন্যায় করেছে। আমার কাছে খুবই খুবই কষ্ট লেগেছে ভাই, অত্যন্ত বেশি। লিটনের চেহারাটার দিকে তাকানো যাচ্ছিল না, এতটা কষ্ট লেগেছে। ভালো থাকবেন, এরকম কাজ থেকে বিরত থাকুন, ওই পেইনটা নিজের ভেতর ফিল করুন কেমন লাগে। সালাম আলাইকুম।